আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি খুব সহজে বাসায় একটা চাট মশলা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ধরনের সালাদ কিংবা সবজির সাথে, মানে কাঁচা খাওয়ার মতো যে সবজি আছে তার সাথে মিলাই খাইতে পারবেন, কিংবা চটপটির সাথেও খুব ভালো চলে। ইচ্ছা করলে অনেক সময় আমরা যখন সবজি কিংবা ভর্তা রান্না করি তার মধ্যে চাট মশলাটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ আসে, একটা ফ্লেভারও আসে। তা আসেন দেখি ঘরে থাকা সাধারণ জিনিসে কী করে ঝটপট বানায় ফেলতে পারবেন। এই জন্য আমি এখানে নিছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা মরিচও দিতে পারেন, শুকনা মরিচ দিতে পারেন, কিন্তু গুঁড়া আমাদের সবার বাসায় আছে থেকে আমি গুঁড়াগুলা ব্যবহার করতেছি। এখানে নিছি 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গুয়া মৌরি বা সফট যেটাকে বলেন, মিষ্টি জিরা যেটাকে বলেন। এটা আমার কাছে গুঁড়া ছিল না, আমাদের কারো কাছে সাধারণত গুঁড়া থাকে না, এটা আস্তই থাকে। তো সেইগুলাকে আমি পরে গুঁড়া করে নিব। 5টা লবঙ্গ। এই সফটটা যখন আমি গুঁড়া করব 1 টেবিল চামচ, তখন 2 চা চামচের মতোই হবে, মানে 2 চা চামচ করে সফের গুঁড়া হয়ে যাবে, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, এগুলো সমান পরিমাণে। 5টা লবঙ্গ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, আর 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের সাদা গোলমরিচ থাকলেও সেটা 1 টেবিল চামচ দিয়ে নিন, বাস হয়ে যাবে। সাথে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বিট লবণ আর আধা টেবিল চামচ লবণ। লবণগুলো পরে মিশাবো, এইগুলাকে আমি একটু টেলে নিব। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এটা আমি লো আর মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে গরম করছি। এর মধ্যে আমি এই আস্ত জিনিসগুলো দিয়ে প্রথমে 1 মিনিটের মতো একটু টেলে নিব। আস্ত গোলমরিচ, লবঙ্গ আর গুয়া মরিচ, সফট বা মিষ্টি জিরা, ওইটাকে দিয়ে একটু টেলে নিব 1 মিনিট। তারপর এইগুলা দিয়ে একটু ভেজে নিব, কারণ এগুলা দিলেই সাথে সাথে পুড়ে যাবে। সেই জন্য এই আস্ত জিনিসগুলোকে আমি একটু আগে টেলে নিই। আমি কিন্তু মিডিয়ামের থেকেও নিচে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, এগুলোকে ভাজতেছি। পোড়া লাভ নাই, জাস্ট ফ্লেভারটা রিলিজ হলেই হইল। এই 1 মিনিটেরও কম সময় ভেজে দেখেন একটু ফুটতেছে আর একটু কালারটা বদলা যাচ্ছে। আমি বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে এর সাথে আধা মিনিটের মতো এগুলাকে একটু টেলে নিব। তাহলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে ফ্লেভারটা রিলিজ করে দিবে। তো প্রায় 1 মিনিটের মতোই ভেজে নিলাম। আমি চুলাটা বন্ধ করে দিই, সুন্দর একটা ফ্লেভার রিলিজ হয়ে গেছে। আপনারা যদি এখানে আস্ত জিরা এবং আস্ত ধনিয়া দেন তাহলে কিন্তু গোলমরিচের সাথে ভেজে নিয়েন। আমি যেহেতু গুঁড়া দিলাম, এটা খুব দ্রুত ভাজা হয়ে যায়, সেই জন্য আমি পরের দিকে দিয়ে আধা মিনিটের মতো ভেজে নিলাম। মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আস্ত জিরা, ধনিয়া কিংবা মরিচ দিলে সব একসাথে আপনারা ভেজে নিতে পারেন। যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। চুলাটা বন্ধ করে দিছি অলরেডি। এটা একটু ঠান্ডা করে আমি এখন এর সাথে এই লবণ দুইটাও এখন দিয়ে রাখি, দিয়ে একসাথে মিহি করে ব্লেন্ড করে নিব। কেউ যদি এইটার স্বাদ আরও বেশি বাড়াইতে চান তাহলে এর মধ্যে 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিন। টেস্টিং সল্টটা কিন্তু ক্ষতিকর না, আমরা ভুল জিনিস জানতাম। লবণ এর চেয়ে অনেক বেশি ক্ষতিকর। যাই হোক, যারা খান 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিন, স্বাদটা অনেক অনেক বেড়ে যাবে। তো এই দেখেন হয়ে গেল আমার ঘরে থাকা সাধারণ জিনিসের তৈরি দারুণ মজার চাট মশলা। এটার স্বাদ আসলে দোকানে কেনা চাট মশলার থেকে অনেক অনেক বেশি। সবার ঘরে কমন মশলাগুলো আছে, জিরা, ধনিয়া, মিষ্টি সব, গোলমরিচ ইত্যাদি, সবগুলা মিশায় আরামে বানায় নেবেন। যদি আস্ত থাকে প্রথমেই ভেজে নেবেন, আর গুঁড়া থাকলে আমার মতো পরে দিয়ে করে নেবেন। একবার বানায় একটা কন্টেনারে ভরে অনেক দিন খাইতে পারবেন। আর যে কোনো ধরনের ফল যেমন পেয়ারা, আপেল, এইগুলোর সাথে একটু ছিটায় দিয়ে তামা করে খায়া ফেলাইতে পারবেন। কি যে মজা খাইতে, একবার খায়া দেখেন তাইলেই বুঝবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।